3 দিনের ছুটিতে একটা আনপ্ল্যান ট্রিপ কিভাবে আমি সাকসেসফুল করে চলে এলাম সেই গল্পই শোনাতে এলাম। ডিউটি থেকে ফিরে 2 ঘন্টায় ব্যাগ গুছিয়ে সন্ধেবেলা বারাসাত থেকে উঠে পড়েছিলাম স্লিপার বাসে উঠে খাওয়া দাওয়া করে একটুও টাইম ওয়েস্ট না করে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর। ওখানে 20 মিনিট ব্রেকের পর একেবারে ভোরবেলা শিলিগুড়ির কাছাকাছি। ওখানে ছিল 10 মিনিটের ব্রেক। তার কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে চলে গেছিলাম এই জায়গাটায়। এখানে সমস্ত ধরনের 2 হুইলার এবং 4 হুইলার রেন্টে পাওয়া যায়। এখান থেকে একটা স্কুটি রেন্ট নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আগের দিন রাতে মোটামুটি ঠিক করেছিলাম ডাঙ্গিয়া যাব, বাট ডাঙ্গিয়াতে কোনো রিসর্ট না পাওয়ায় আমরা চলে গেলাম বিজনবাড়ি। যাওয়ার পথেই আমরা বুক করে নিয়েছিলাম বিজনবাড়ির রেলিং রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে। হোমস্টেটা ছিল অসাধারণ। একেবারে ব্যালকনির দরজা খুললেই রঙ্গিত নদী বয়ে চলেছে। একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই। রুমে ঢুকতেই দুপাশে ছিল 2টো ডাবল বেডেড বেড, সাথে একটা গাছও ছিল। রুমটা ছিল অনেকটাই বড়। আর এই যে ব্যালকনির পাশেই রঙ্গিত নদী। এইরকম একটা জায়গা হলে 2 দিন কেন 1 সপ্তাহ অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। পরের দিন সকালটা শুরু হয়েছিল এভাবে, নদীর ধারে চায়ের কাপ হাতে। তারপর একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এমন একটা জায়গায় চলে গেছিলাম যেখানে লোকজনের আনাগোনা খুবই কম, কিন্তু জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছিল। বিজনবাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যেই ছিল জায়গাটা, বালুয়াবাস স্কাইওয়াক। আমি তো ছিলাম খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম কোনো স্কাইওয়াকে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন নদীর উপর শূন্যে দাঁড়িয়ে আছি। এভাবেই কেটেছিল দিনটা। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং ছিল ওখান থেকে মাত্র 13 কিলোমিটার। যাওয়ার পথে পেয়েছিলাম এই অসাধারণ শিব মন্দিরটি। মন্দিরের লোকেশনটা জাস্ট ওয়াও। মোটামুটি 12টা সাড়ে 12টা নাগাদ পৌঁছে গেছিলাম দার্জিলিং মলে। ওখানে একটা মেলা চলছিল। বিভিন্ন স্টেট থেকে ছোট ছোট স্টল করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল মেলাটিতে। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গ্লিনারিস থেকে কিছু খাবার দাবার কেনাকাটা করে লাঞ্চ করে পৌঁছে গেছিলাম ঘুম স্টেশনে। 7000 ফিট উচ্চতার এই ঐতিহ্যবাহী ঘুম স্টেশনে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। পরন্ত বিকেলের আলোয় কতটা মোহময়ী লাগছিল কুইন অফ হিলসকে বলে বোঝাতে পারবো না। ব্যাস, তারপর সন্ধেবেলা শিলিগুড়ি থেকে আগে থেকে বুক করা বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা।